কোটা আন্দোলনে কিন্তু সোনারঘাট মাধবপুরেরও অনেক মানুষ আছে যারা ছাত্র, তারা মনে করে সুমন ভাই ঝাঁপাইয়ে পড়ে না কেন, এরা তো আমারই ভোটার। এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন আপনি চলে যান, বেশিরভাগ মানুষ যদি সোনারঘাট মাধবপুরের মনে করে আপনি চলে যান, আমার চলে যেতে কোনো অসুবিধা নেই। এটার জন্য যে আমার ভোট পর্যন্ত ওয়েট করা কেন এমপি পদ সরে যেতে বলছিলেন? না, আমি বলছি যে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে, আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোনো পদের জন্য আমি কোনো পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না। আমার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে শান্তি ফিরাইয়া নিয়ে আসা। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি, কতটা ছাড়তে পারি, এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই কিন্তু আমার এমপি পদটা কোনোভাবে ছাড়বো না, এই রকম লোক আমি না। আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি। ভাই অনেকের প্রশ্ন, আপনি কেন ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে কথা বলছেন? আমি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে, কারণ এরা কোটা সংস্কার চাইছে, আমিও চাইছি, এরা বিচার চাইতেছে, বিচারও চাইতেছে। এখন এখন এরা চাইতেছে যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায়, জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। তারা এমন সব কথাবার্তা বলতেছে, বকাঝকা করতেছে ফেসবুকের মধ্যে। এখন আমার নেতা হচ্ছে শেখ হাসিনা, আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে। এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা, এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কত দূর যাব। এখন আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন, তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে, ছাত্ররা ধরেন আমার পতন চায়, যে আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে, আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন। এখন আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায়, ছাত্ররা তো এখন কোমলমতি, এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে। তো এই কারণে আমি তো একটা বিবেক আছে, আর আমি তো একটা মেম্বার অফ পার্লামেন্ট, আমি 7 লাখ মানুষের নেতা। আমি তো আর ধরেন কোনো এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফায়ে পড়বো। ধরেন আমার তো কিছুই করা লাগতো না, আমার জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি যদি স্বার্থপর হইতাম, ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম। ধরেন ছাত্রদের পক্ষে বললাম, আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটাক করো, এখন সব কিছু ভেঙে চুরে দাও, এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের, বা ব্যারিস্টার সুমন মানবতাবাদী নেতা। আমার তো বেশি কিছু বলা লাগে না, একটা অ্যাটাক করে একটা সাউন্ড করলেই তো নেতা হয়ে যায়, মানে সব ছাত্রদের মনে ঢুকে যাওয়া যায়। অনেক অনেক সেলিব্রিটি দেখবেন আপনি 19 দিন পরে ইজ্জত বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক না, এই না সেই না। এগুলা যারা আসছে আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোনো রকম স্কিন বাঁচানোর জন্য আসছে। কিন্তু আমি তো ভালো করেই বুঝি, আমি সারা জীবন দেখবেন পপুলার বিষয় যেগুলা মানুষের পছন্দের জিনিসগুলা নিয়েই আমি কাজ করছি। এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার, আমি ছাত্ররা কেন তাদের মনের মতো করে আমি হইতে পারলাম না, কারণ হচ্ছে কি আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে, বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে। ছাত্ররা তো আর জানে না, ছাত্ররা কি শুক্র শনিবারে যেহেতু ধ্বংসযজ্ঞ হবে এরা কি জানে? এরা জানে না। কিন্তু আমি তো জানি, আমি তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার জানাশোনা আছে, আমি ইনফরমেশন জানি। এই জন্যই এদের সাথেই আমি আছি। কিন্তু এরা যেভাবে আমারে চায় হয়তো আমি এইভাবে থাকতে পারি না। ভাই শুনেন, আমার তো বুঝতে হবে যে আপনি যদি আমার নেতাকে, আপনার অধিকার আছে আমার নেতাকে আপনি পছন্দ করেন না, আপনার যা ইচ্ছা আপনি বলেন, কিন্তু আমারে তো পছন্দ করার অধিকারটুকু দিবেন। এবার আমি তারে পছন্দ করি, এই কারণে যদি আপনি আমারে ঘৃণা করেন, আমারে দালাল বলেন, মুনাফিক বলেন, বেঈমান বলেন, বলতে পারেন, কারণ আমি বিশ্বাস করি আপনার বলার স্বাধীনতা আছে। ভাই এখনো আন্দোলন কমছে না কেন? বর্তমানে কারা আন্দোলন করছে? ছাত্রছাত্রীরা করছে? এখন তো আপনারা জানেনই, জামাত শিবির, জঙ্গি, বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাঁধের উপর ভোট দিয়ে এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে, এটা পরিষ্কার হয়ে গেছে। বাম যারা যারা আছে, সুবিধা বঞ্চিত যারা ছিল, তারা সবাই এখন একটা রেগুলেশন চাচ্ছে। এটা কিন্তু রাষ্ট্রের স্বার্থে না, এটা দেশের যে অর্থনীতির অবস্থা, এই অবস্থায় রাষ্ট্রের জননেত্রী শেখ হাসিনা যদি শক্তভাবে না ধরেন তাহলে আমাদের আরও সমস্যা থাকতে পারে। আমাদের অর্থনীতির অবস্থা তো আপনারা এমনিতেই দেখতেছেন। সুতরাং আমার কাছে মনে হইতেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র। শুনেন, সেদিনই আমি বুঝছি যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম আন্দোলন হবে। কেন জানেন কোন দিন? যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে যিনি ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়াইছেন এবং ইসরায়েলের বিরোধিতা করছেন। আপনি তো বহু বাংলাদেশে মুসলমান
প্রতিনিধি আসছিলেন, কেউ কি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে আপনি শুনছেন? না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন। সেদিনই আমি বুঝছি যে আমেরিকা, ইসরায়েল, বড় বড় যারা আছে, এই যে ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্য এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসায় একটা রেভুলেশন করা। আসলে কিন্তু এই দেশটারে ওই মুক্তিযুদ্ধের আগের জায়গায় নিয়ে ওই গুলামি করানোই হচ্ছে গিয়ে এদের ইচ্ছা। থ্যাংক ইউ। ভাই আপনি রিজাইন করলে সোনারঘাট মাধবপুরে কি হবে? সোনারঘাট মাধবপুরের ভালো কিছু করার জন্যই আমি যদি যাই করি না কেন, সোনারঘাট মাধবপুরের মানুষ আমার জানাজার মানুষ। এই জানাজার মানুষের নিশ্চয়তা দিয়েই আমি যাবো, থাকবো, এটা পুরাটাই সোনারঘাট মাধবপুরের মানুষই আমাকে নির্ধারণ করে দিবে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, কোটা আন্দোলনে কিন্তু সোনারঘাট মাধবপুরেরও অনেক মানুষ আছে যারা ছাত্র, তারা মনে করে সুমন ভাই ঝাঁপাইয়ে পড়ে না কেন, এরা তো আমারই ভোটার। এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন আপনি চলে যান, বেশিরভাগ মানুষ যদি সোনারঘাট মাধবপুরের মনে করে আপনি চলে যান, আমার চলে যেতে কোনো অসুবিধা নেই। এটার জন্য যে আমার ভোট পর্যন্ত ওয়েট করা লাগবে, শুনেন আপনার মনে যদি আমি থাকতে না পারি, শুধু পদে থাকার জন্য আমি থাকবো না। থ্যাংক ইউ।